সুপ্রিয় দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের যে সন্তান যারা রয়েছেন তাদের যে বিশেষ সুবিধা বা পোষ্য কোটাকে যেটি বলা হচ্ছে সেইটি গত বৃহস্পতিবার সেটিকে পুনর্বহাল করা হয়েছে এবং এই পুনর্বহাল করার যে ঘোষণা সেই ঘোষণা আসার পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তারপর থেকে তারা নানা ধরনের বিক্ষোভ মিছিল তারা করেছেন। কিন্তু গতকালকে যে ঘটনাটি গতকালকে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটে জুবেরি ভবনে এবং সেখানে কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা গতকাল রাত্রেই তারা ঘোষণা দেন যে আজকে তারা পূর্ণাঙ্গ পূর্ণ দিবস যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা ঘোষণা করেন এবং সেই কর্মসূচি কিন্তু এখন পালন করা হচ্ছে। অন্যদিকে সেই ঘোষণার পরপর রাত্রেই ঠিক মধ্যরাত রাত 1টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি রয়েছেন তিনি একটি ঘোষণা দেন যে আপাতত সেই সিদ্ধান্ত যেটি নেওয়া হয়েছিল সেটাকে তিনি স্থগিত করেন এবং সেটি নিয়েও কিন্তু তারা আজকে যারা আন্দোলনরত শিক্ষক কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু মাঠে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই তাদের সঙ্গে। আসলে কি শেষ পর্যন্ত কি হলো আপনারা যে গতকালকে ঘোষণা দিয়েছিলেন যে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, গত রাত্রে আমরা দেখেছি উপাচার্য একটি ঘোষণা দিয়েছে, এই সিদ্ধান্তকে স্থগিত ঘোষণা করেছেন। সবকিছু মিলিয়ে কেমন চলছে আন্দোলন আপনাদের? আমাদের কালকে যেটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা ছিল শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে আমাদের ভাইস চ্যান্সেলর মাইনুদ্দিন স্যারকে শারীরিকভাবে হেনস্থা করেছে কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসী, তাদের বিচারের দাবিতে। আজকে আমরা যতক্ষণ না সেই ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে আসছে সেই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের আজকে সারাদিন কর্মসূচি, এরপরে পরবর্তী কর্মসূচি আমরা জানাবো। তো আজকে আমরা সারাদিন কোনো অফিস আদালত বা কর্মে ফিরে যাব না, এইটাই আমাদের কর্মসূচি চলছে এইভাবেই। গত রাত্রে যে ঘোষণাটা দেওয়া হয়েছিল উপাচার্য বলেছে যে আপনাদের যে সিদ্ধান্ত যে বিশেষ সুবিধা বা পোষ্য কোটা যেটাই বলে না কেন সেটি স্থগিত করা হয়েছে, এই বিষয়টা আসলে কি এখন উনি একটা দাবির প্রেক্ষিতে যদি স্থগিত ঘোষণা করে থাকে সেটা আজকে আবার সিন্ডিকেট ডেকেছে, সিন্ডিকেটের মাধ্যমে কি সিদ্ধান্ত হয় সে পর্যন্ত আমরা দেখবো। আর পরবর্তীতে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ঐক্য একটা কমিটি আছে, সেই কমিটি বসে আবার সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী কর্মসূচি আবার আমরা পরবর্তী। অসংখ্য ধন্যবাদ। সুব্রত দর্শক, শুনছিলেন যে আসলে গত রাত্রে যে উপাচার্যের যে সিদ্ধান্ত সেটি তারা জানেন এবং সেটি নিয়ে তারা তারা যে সিদ্ধান্ত আজকে তাদেরও একটি সভা রয়েছে, পাশাপাশি সিন্ডিকেটের একটা জরুরি সভা কিন্তু রাখা হয়েছে এবং সেই সিন্ডিকেটের সভায় তারা যে সিন্ডিকেটের সভায় তারা একটি সিদ্ধান্ত নেবেন এবং আহ, উভয় পক্ষ মিলে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসছে সেটির জন্য হয়তো আমাদের কিছু অপেক্ষা করতে হবে। আমরা একটু কথা বলতে চাই, আপনারা কিছুক্ষণ আগে বিক্ষোভ করেছেন আমরা শুনতে দেখলাম এবং উপাচার্যের কাছেও আপনারা গিয়েছিলেন। আসলে কি হলো, তিনি কি বললেন? বিক্ষোভ না, এটা আপনাদের হলো ভুল মেসেজ হয়তো আমার মনে হয় আপনাকে দিয়েছে। আমরা গেছিলাম, স্যারকে আমরা বললাম যে স্যার কালকের বিষয়টা মানে খুবই দুঃখজনক। একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কারিগর, ছাত্র কারিগর আর সেখানে জ্ঞান অর্জন করবে, সে শিক্ষকের গায়ে হাত তুলবে, লাঞ্ছিত করবে এবং তার পাশাপাশি আমাদের কর্মকর্তারা লাঞ্ছিত হয়েছে, অনেক কর্মকর্তা 7-8 জন এবং মেডিকেল আছে 2টা শিক্ষক এবং কর্মকর্তা মেডিকেলে আছে। তা দুঃখজনক। এটা আমরা বলেছি যে স্যার দাবি করে আসলাম যে স্যার এটা সুষ্ঠু তদন্ত করে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সিদ্ধান্ত একটা দিয়েছেন উপাচার্য, স্থগিত ঘোষণা করা হয়েছে, এই বিষয়টা নিয়ে আসলে কি ভাবছেন আপনারা? এটা প্রাতিষ্ঠানিক সুবিধা, এটা মৌখিক কোনো কথা হয় না। এটা আমরা এটাও বলেছি যেটা সারা বাংলাদেশে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুধু মনে করেন যে এই প্রাতিষ্ঠানিক সুবিধা ভোগ করবে তাহলে আমাদের দরকার নাই। এটা যদি সারা বাংলাদেশে যদি থাকে তাহলে অবশ্যই এখানে থাকবে, আর এখানে ছিল আর হঠাৎ করে এই বছরে না থাকবে না, এটা অসম্ভব। এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুব্রত, শুনছিলেন যে যেটা বলছিলেন যে যেটি বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রাতিষ্ঠানিক সুবিধা যেটা বলা হচ্ছে এটিকে কেউ হয়তো এটি পোষ্য কোঠা হিসাবে চিহ্নিত বলছেন। তবে যেটি সন্তানদের জন্য যে প্রাতিষ্ঠানিক যে সুবিধা সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে বলে তারা দাবি করছেন এবং সেটি নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছিলেন। পাশাপাশি যখন একটি সিদ্ধান্ত আসে তারপর থেকে কিছু শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে তারা আমরণ অনশনে তারা নামেন এবং পরবর্তীতে গতকালকে যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে তারা যে শিক্ষক লাঞ্ছিতের যে ঘটনা সেই ঘটনাতে যারা দোষী তাদের বিচারের দাবিতে তারা কিন্তু গত রাত্রেই তারা কর্মসূচি ঘোষণা করেন, আজকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেয় এবং তার পরপরই শিক্ষার্থীরা এখানে আন্দোলনে নামেন এবং বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি কিন্তু একটি ঘোষণা দেন যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই ঘোষণাতে তিনি এটি স্থগিত করেন। সবকিছু মিলিয়ে আর যে পরিস্থিতি এখন বর্তমানে বিরাজ করছে, আর কয়েকদিন পরেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। সেই রাকসু নির্বাচনটা অনেকটা অনিশ্চিত দিকে যাচ্ছে কিনা
সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে।